আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি মিষ্টি আইটেম, সেটা হলো কেক। আমরা কে না পছন্দ করি কেক, বাট যদি কেকটা একটু অন্যরকম হয় তাহলে তো খেতে আরও ভালো লাগে। তো আজ আমি আপনাদের দেখাবো জেব্রা কেক। খুবই নরম, একদম তুলতুলে, মুখে দিলেই গলে যায়। আর দেখুন কতটা সফট। আর এখানে আমি কোনো বেকিং পাউডার ইউজ করিনি। খুবই অল্প ইনগ্রিডিয়েন্টস দিয়ে আজ আমি আপনাদের এই কেকটা দেখাবো। সো চলুন রেসিপিতে চলে যাই আমরা। তো এখানে আমি নিয়েছি 5টি ডিমের কুসুম আর তার সাথে একটা আনাম ডিম। এখন এগুলাকে আমি বিট করে নিব। সো আমি বিটার মেশিনে দিয়ে দিলাম। এখন অনেক ভালো করে এটা বিট করতে হবে যতক্ষণ পর্যন্ত না একটা ফোম তৈরি হয়। সো দেখুন অনেকটাই ফোম তৈরি হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দিব তেল 1/4 কাপ। তেল দিয়ে আমি আবার 1 মিনিটের জন্য এটা বিট করব। এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ তরল দুধ। দুধ দিয়ে আমি আবার এটাকে বিট করে নিব 1 থেকে 2 মিনিট পর্যন্ত। তো ডিমের ব্যাটারটা হয়ে গেছে, একদম ফোমি হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে আরেকটা বলে নিব, সেখানে আমি ময়দা মিক্স করব। সো এখানে আমি দিব 1/2 কাপ ময়দা। ময়দাটা অবশ্যই চেলে দিতে হবে, তাহলে সুন্দর একটা স্মুথ ভাব আসবে আর কেকটাও অনেক নরম হবে আর কোনো লাম্পস থাকবে না। সো ময়দা দিয়ে আমি এটা হালকাভাবে মিক্স করে নিব, একদম আলতো হাতে। ভালোভাবে মিক্স করার পর আমি আবার এটা বিট করব 2 থেকে 3 মিনিট পর্যন্ত। তো বিট করার পর দেখুন এটা কতটা স্মুথ হয়ে গেছে। আমি আবার একটু স্প্যাচুলার সাহায্যে মিক্স করে নিচ্ছি। সো চকলেটের ব্যাটারের জন্য আমি নিয়ে নিচ্ছি 4 টেবিল স্পুন কোকো পাউডার আর দিচ্ছি 2 টেবিল স্পুন পানি। এই দুইটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে ভালোভাবে এটা মিক্স করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না একটা ক্রিমি টেক্সচার আসে। সো এখন আমরা ম্যারাং করবো। ম্যারাঙের জন্য আমি বিটার মেশিনে দিয়ে দিচ্ছি 5টি সাদা অংশ ডিমের। এখন এটা দিয়ে ভালোভাবে বিট করে নিতে হবে 2 থেকে 3 মিনিট পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না একদম ফোম তৈরি হয়। ফোম তৈরি হওয়ার পর দেখুন হয়ে গেছে অনেকটা। দিচ্ছি 1/4 টিস্পুন লেবুর রস। এটা দিলে কি ম্যারাংটা অনেক সুন্দর হয় আর যে ডিমের কাঁচা ফ্লেভারটা আছে সেটাও চলে যাবে। আর দিচ্ছি 1/2 কাপ চিনি। আমি চিনিটা একবারে দিব না, আস্তে আস্তে অল্প অল্প করে চিনিটা দিব। অনেকক্ষণ এটা বিট করতে হবে একদম সুন্দর পারফেক্ট ম্যারাং করার জন্য। সো দেখুন ম্যারাংটা হয়ে গেছে, একদম শক্ত হয়ে গেছে আর পড়ছে না। তো আমি যে আগে কেকের ব্যাটারটা করে রেখেছিলাম ডিম দিয়ে, সেখানে আমি এখন এই ম্যারাংটা দিয়ে দিব। একবারে আমি ম্যারাংটা দিব না, অল্প অল্প করে দিয়ে আমি একদম আলতো হাতে এটা মিক্স করে নিব। তো আমি সব ম্যারাংগুলো দিয়ে দিয়েছি আর কেকের ব্যাটারটা দেখুন কত সুন্দর স্মুথ হয়েছে। এখন এখান থেকে আমি অর্ধেক কেকের ব্যাটার আলাদা করে নিব। আলাদা করে আমি জাস্ট একটা ব্যাটারে দিচ্ছি যে আমি চকলেটটা মানে যে কোকো পাউডারটা গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে আমি ভালোভাবে একদম আলতোভাবে মিক্স করে নিচ্ছি। আমি ভালো করে এটা মিক্স করার জন্য একটু ব্যাটার নিয়ে নিচ্ছি। এখানে একটু মিক্স করে আমি ব্যাটারে দিয়ে দিব। আপনারা যদি এটা একটু ডার্ক চান তাহলে আর একটু কোকো পাউডার অ্যাড করতে পারেন। সো এখানে আমি কেকের মোল্ডে গ্রিস করে নিয়েছি তেল দিয়ে আর নিচে বেকিং পেপার লাগিয়ে নিয়েছি। এখন আমি
কেকটা দিব। সো আমি যে হোয়াইট ব্যাটারটা করে রেখেছিলাম এখানে আমি 4 টেবিলস্পুন হোয়াইট ব্যাটার দিব, আর এটার উপর আমি দিব 4 টেবিলস্পুন চকলেট ব্যাটার। এভাবেই রিপিট করতে হবে যতক্ষণ পর্যন্ত না কেকের ব্যাটার শেষ হয়ে যায়। সো এভাবে একটু সাবধানে করতে হবে, আর আস্তে করবেন যে অন্য ব্যাটারের সাথে এটা না মিলিয়ে যায়। সো দেখুন আমার কেকের ব্যাটার শেষ, আর দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে। এখন আমি একটু ঝাঁকিয়ে নিচ্ছি যে এয়ার বাবলসগুলো আছে সেগুলো বের হয়ে যাবে। এখন আমি কেকটা বেক করব প্রিহিট ওভেনে 30 থেকে 40 মিনিট পর্যন্ত 170 ডিগ্রিতে। আপনারা অবশ্যই চেক করবেন একটা টুথপিক দিয়ে যে টুথপিকটা ক্লিন আসে কিনা। সো আমার কেক হয়ে গেছে। এখন কেকটা ঠান্ডা করব। ঠান্ডা করে এটা আমি ডিমোল্ড করে নিয়েছি। যেহেতু আমি কোনো বেকিং পাউডার দিইনি, কিছু দিইনি, তাহলে একটু চুপসে যাবে, এটা কোনো ভয়ের কিছু নেই। বাট কেকটা দেখুন কতটা সফট হয়েছে। এখন আমি কেকটা কেটে আপনাদের দেখাচ্ছি যে এটার ভিতরে আসল মেন জিনিসটাই কতটা সুন্দর হয়েছে। তো দেখুন ভিতরে কতটা সুন্দর হয়েছে, আর জেব্রা প্রিন্টটা কতটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। আর এটা খেতে খুবই মজা, মুখে দিলে একদম গলে যাবে, এত তুলতুলে হয়েছে। আই হোপ আপনাদের কাছে এই রেসিপিটা ভালো লেগেছে। অবশ্যই বাসায় ট্রাই করবেন অ্যান্ড আমাকে জানাবেন কেমন হয়েছে। আজকের জন্য এটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।